ওই যে সূর্যটা উঠে গেছে, একটা জল জলে লাল টিপের মতো সুন্দর গোলগাল মিষ্টি চাঁদ। সূর্যটা এই যে কি পরিমাণ আলোর রেশ নিয়ে আকাশের বুকে মেতে উঠেছে। আকাশে আকাশের হ্যাঙ্গারে ঝুলে গেছে এই মিষ্টি সকালের সূর্যটা। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় জনপদের সূর্যটাকে কেমন সুন্দর দেখা যায়। এটা যদি টিপ হতো আমি নিয়ে তো কপালে পরেই ফেলতাম। ওই যে আপনারা একটু জুম কমায় দিচ্ছি, এই দেখুন দূর থেকে দেখুন, দূর থেকে কেমন লাগে আর জুম করলে কেমন লাগে। এভাবেই পাহাড়ের মানুষের জনজীবনের সূর্যটা এসে হাজির হয়, আবার ডুবে যায়। এই তো নিয়ম, চিরাচরিত সব নিয়ম। এরই মধ্যে এক এক জনপদে এক এক রকম মানুষের জীবনযাত্রা। তো দূর থেকে যারা আসে তাদের কাছে সেই বৈচিত্র্যপূর্ণ পরিবেশটা ভালো লাগে। যে যে এলাকায় বসবাস করে তার কাছে সে এলাকা অতটা ভালো লাগে না। আমরা যারা বাইরে থেকে আসি বা আমাদের এলাকায় যারা পাহাড় থেকে যায়, এই দুই বিপরীত পরিবেশ তাদের কাছে অবশ্যই অনিবার্যভাবেই সৌন্দর্যের এক আকর হয়ে ওঠে। তো আপনারা সাথে থাকুন, সামনে আরও অনেক কিছু দেখানো যাবে। এই প্রকৃতিতে পাহাড়ের গাছপালা থেকে পাতা ঝরে পড়েছে, অনেকটাই শ্রীহীন হয়ে গেছে। নতুন কচি পাতা গজাবে কিছুদিন পর, আর মানুষের মনও তখন আনন্দে নেচে উঠবে, বসন্তে কোকিলটা গেয়ে উঠবে। সবাই একসাথে কোকিলের সাথেই সুর ধরবে। তখন যারা পর্যটক হয়ে আসবে, কোকিল হয়ে আসবে, তখন মনটাকে রাঙিয়ে নেবে পাহাড়ি ফুলের বাহারি সৌন্দর্য দেখে। মনের কোণে শান্তি সুখের পরশ নিয়ে চলে যাবে। আর আমরা এসেছি অনেকটাই উষ্ণ শুষ্ক শীতের শেষ ভাগে ধুলাবালির আস্তরণ দেখতে। যাই হোক, এরই মধ্যেও অনেক সৌন্দর্যের ছোঁয়া আমরা পাবো, এটাই আমার ধারণা।